জুতা চিনো না? মনে হয় চিনে না। সারা বাংলাদেশ থেকে আসে কক্সবাজারে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় রাগ হয়ে গেল, ঠিক না? জুতা দেখায় না, জুতা একবারে সাইজ তোর মাবুল নাই, ঠিক না? জান্নাত সৈকত আছে, সমুদ্র সৈকত আছে, যাবে ও কি আর মানুষ সৈকতে। প্রথমে আড্ডা হবে, আড্ডা, তারপরে আল্লাহ খাওয়াবে, খাওয়া লওয়া আড্ডা শেষ। যখন জান্নাতে ফিরতে থাকবে তো আল্লাহ লুকায়িত পর্দার ভিতর থেকে একটা বাহির করা প্রত্যেকের সামনে এক একটা ছেড়া দিবে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে, লেগে একটা চিৎকার দিবে, আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, লিমাযা আখারতা, এত দেরি করলি কেন, কুবের থেকে বসে আসি। যুবক 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। 3 কিলোমিটার ঘের কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটারের ঘেরের, এরকম করবে, 3 কিলোমিটার ছড়াবে চতুর্দিকে। যেখানে তাকাবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। দিলের ভিতরে কুদরতি মিটার থাকবে, ভালোবাসা কতটুক সচক্ষে দেখতে পারবে। আছে আছে এখানে, বললাম না ছেক খাওয়া, কত কিছুই তো ছলনা করে রয়ে গেল, ঠিক না? ফুলও নিল, খাওয়াও নিল, কিন্তু আজ পর্যন্ত লেখা দিল না আই ডট ডট ইউ, ঠিক না? সত্য তো? এইখানে দেখা যাবে কতটুকু ভালোবাসা। হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। হায় হায় হায়, আল্লাহ রসুল পায়ের আলোর কথা বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলাদ দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সব দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো যুবক, পাঞ্চাবায় না, এবার চোখ বন্ধ করে ভাবো ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা লাগবে। ওরা মনে হয় চুমা দিব না, বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? এই যে বুজুর্গ বুজুর্গ হুজুর দেখো না, এরা এই 40 বছরের আগে ওই ঠোঁট ছাড়বো না। কয় বছর? কত কত? 40 বছর লাগায় বয়ে থাকবে, 40 সেকেন্ড মনে হবে। আর তুমি আমি চিনি বলে দিব। সারাদিনে কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও? কি কয়বার? আরে বলো না কয়বার? তোমার চরিত্র আমি জানি। 2জন 3জন মিলা মোবাইলে দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়। চিটাঙ্গের বাসায় কয় দেখতো না, জোশে করে কি করবো, মোবাইলের ভিতরে হাত ঢোকে না, কই বসা আছে জানে না, তো মোবাইলে টাচ করি মজা লাগে, ঠিক না? তোমরা বুঝি ঠোঁট পাইলে ছেড়ে দিবা, ঠিক না? 40 বছর লাগে, 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে, কইব খালি ঠোঁট আর কাহিনী নাই।
আর কিছু আল্লাহ বানায় নাই। আলাইসা লাকা ফিয়া রাকবা, আল্লাহু আকবার। আমার ভিতরে তোর কোনো আকর্ষণ নাই, খালি ঠোঁট। চল কামরায় করে দেখাই আল্লাহ কি বানায় রাখছে। ওই জান্নাত দিয়ে কিনলেন, যার মাটিগুলা মুস্ক, যার বিল্ডিং গুলা নিম্নমানের বিল্ডিং, সোনার ইটার রূপার ইট, দুটাকে জোড়া দিবে মুস্ক দিয়া, সিমেন্ট দিয়া না, যার এক এক টাওয়ার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবে ছাদে যাব কি করে, তা আল্লাহ সুপার লিফট বানায় রাখছে। মন দিয়ে চলবে, হাত দিয়ে চালাইতে হবে না, মুখ দিয়ে চালাইতে হবে না, যত তালায় যেতে চাবে চোখের পলকে নিয়ে নামায় দিবে। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। জান্নাতের কোন জিনিস, না ফার্নিচার, না আসবাব, না পত্র, সব 8 জিনিস দ্বারা তৈরি হবে। সোনা, রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। চিরুনিটা পর্যন্ত হবে স্বর্ণের, মাথার কিলিপটা পর্যন্ত হবে হীরা। হায় হায় হায়, দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি আলো রূপসী হবে, 1 লক্ষ গুণ রূপ। জান্নাতের রানী হবে যদি নিজেকে দামি বানাইতে পারে দাম। আর যদি যুবক, দুনিয়ার তুফানে যদি তুমি বেসা গেলা, দুনিয়ার তুফানে যদি তুমি বেসা গেলা, তুফানে যদি উড়া গেলা, পানির স্রোতে যদি বেসা গেলা, তাইলে এত বড় কপাল হওয়া সত্ত্বেও কোনো কাজে দিবে না। তুমি জানো না তোমার কপাল কত বড়, দেখানো কপাল কত বড়। তুমি মুসলমানের ঘরে জন্ম, শুধু এখানেই শেষ না, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। যার উম্মত বানায়া তোমার মাথায় আল্লাহ মুকুট বসায় দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমার চেয়ে শ্রেষ্ঠ কোন উম্মত নাই। যার উম্মত বানানোর জন্য কুদরতি হাতে আল্লাহ তোমাকে আমাকে বাছাই করছেন। হুয়া জিতাবাকুম, কোটি কোটি মানুষের ভিতর থেকে। আমি আমারটা বলি, আপনাদেরটা জানি না। আমার ধারণা হাজারো কোটি মানুষের ভিতর থেকে যখন আল্লাহর কুদরতি চোখে আমি আসছি, আমি তো আমাকে আলাদা করে বলছে, তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম, থাক এখানে থাক, তুই আমার বন্ধুর উম্মত। ওই রাসূলের উম্মত বানাইছেন। হায় হায় হায়, এই উম্মত তো জানে না কত বড় কপাল। কসম খোদা, উম্মত জানে না কত বড় কপাল, কত বড় কপাল, কত বড় কপাল, আর কত বড় ভালোবাসা, কত বড় স্নেহ, কত বড় মায়া, কত বড় মমতা, হয় কত বড় ভালোবাসা, কত বড় প্রেম আর প্রীতি, কত বড় মহব্বত, কত বড় ইয়ারি। এর আগেরটা বলতেছি, কত বড় ইশক এই উম্মতের সাথে। নাইলে এখন কেন ডাকবে? কোন উম্মতকে তো ডাকেন নাই, এখন তো ডাকতেছে হালমি মুস্তাগফির ফাগফির আলা। বুখারী শরীফে আছে, রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, এই উম্মতকে আল্লাহ ডাকতে থাকে, আয়না আমি চলে আসছি তোকে মাফ করার জন্য। ও উম্মতে মুহাম্মাদি, দুনিয়ার আল্লাহ যদি জাদু দিত তাহলে বুঝাইয়া দিতাম, বুঝাইতে পারি না আপনাদেরকে, কেউ বুঝেন না, কেউ আমরা বুঝি না যে দুনিয়ার আসামিকে টোকাইতে থাকে, খুঁজতে থাকে, হ্যান্ডকাপ পরানোর জন্য
বেরি পড়ানোর জন্য, নিজের প্রমোশন পাওয়ার জন্য, ক্রেডিট নেওয়ার জন্য, জেলখানায় ঢুকানোর জন্য, জরিমানা করার জন্য, ফাঁসির কাষ্টে রস্তানের জন্য, আর আল্লাহ ডাকতেছে আসামিকে মাফ করার জন্য। এক যুবক তো গুনাহের আগে হাত উঠায় ঘুমায় না, বলুক একজন। এক জমতেই মজমায় নাই ঘুমানোর আগে হাত উঠায় ঘুমায়। আছে যে আমি ঘুমানোর আগে হাত উঠায় ঘুমাই, মাপ চায় ঘুমাই। এক জমতেই মজমায় নাই। জানি না ঘরের ভিতরে মা বোনরা আছে কিনা। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। আমি চাইছিলাম দোয়াই করে দিতে, দোয়া তো হয়েই গেছিল। এতজন বক্তা ওয়াজ করার পরে আমার ওয়াজের প্রয়োজন ছিল না। উঠাউঠি করেন না, ভাবেন কাজে দিবে। দামি বানাইলে, নিজেকে দামি বানাইলে জান্নাত দিয়ে কিনবে। আমি জান্নাতের একটু ঝলক দেখাইছি। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70। এই কাপড় না, আল্লাহ নূরের সুতা দিয়া নূর থেকে সুতা বানাবে, আলোর থেকে না। আলোর ভিতরে গরম আছে, হিট আছে, হিট। নূরে কোনো হিট নাই, নূর ঠান্ডা, আলোর চেয়ে কোটি গুণ বেশি আলোকিত। ওটার থেকে সুতা বানাবে, তারপরে কাপড় বানাবে। কোন দর্জি দিয়ে কাপড় বানাবে না, কুদরত দিয়ে কাপড় বানায় ডেলি 70 জোড়া পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই। বাজ ভাঙতে দেরি, আরেক জোড়া চেঞ্জ করে দিতে দেরি করবে না। খোলাবেও আল্লাহ, পড়াবেও আল্লাহ, খুলতেও দিবে না, পড়তেও দিবে না। পড়ার কষ্ট দিবে না, খোলানের কষ্ট দিবে না। কুদরত দিয়া পড়ায়া দিবে, কুদরত দিয়া খোলায়া দিবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। জান্নাতে 70 হাজার আইটেম খাবে। কোন বাবুর্চি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। জান্নাতে বুক থাকবে, বুক, বুপে খাওয়ান হবে। 24 ঘন্টা 70 হাজার রেডি থাকবে। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই। বলবেন হজম হবে কিভাবে? এক লোকমা ভিতরে দিবে, আরেক লোকমা যখন দিতে যাবে তো অ্যালকোহলের মতো অক্সিজেন হয়ে উড়ে যাবে, সুঘ্রাণ হয়ে উড়ে যাবে। এক গ্লাস পান করে যখন আরেক গ্লাস পান করতে যাবে, 70 হাজার আইটেম খাবে। হায় হায়, 4 গ্যারান্টির সাথে জান্নাত দিবে, 4 গ্যারান্টি। আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনদিন আসবে না। আবাদা, চিরদিন যৌবন, যুবক কোনদিন বৃদ্ধ হবে না। আবাদা, চিরদিন সুস্থ, কোনদিন অসুস্থ হবে না। আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। এই গ্রান্টির সাথে জান্নাত দিবে। জান্নাতে ফল ধরবে 8 প্রকার গাছে। এখন ধরে সব ফল ধরে কাঠের গাছে। কিসের? কিসের? কলাও ধরে, কাঁঠালে ধরে কাঠের গাছে, আমও ধরে কাঠের গাছে, আপেলও ধরে কাঠের গাছে। জান্নাতে 8 প্রকার গাছে ফল ধরবে। সোনা, রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা অথবা হীরা। 8 প্রকার গাছে ফল ধরবে। ফার্নিচার হবে এইগুলার থেকে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি? প্রতি শুক্রবারে আল্লাহর দাওয়াত। শুধু দাওয়াত খাওয়াবে না, প্রতি শুক্রবারে বিশেষ পোশাক পরায় দিবে। প্রতি শুক্রবারে আল্লাহ সুগ্রাম লাগায় দিবে।
প্রতি শুক্রবারে কুদরতি হালে হাতে গ্লাস নিয়া প্রত্যেককে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এক বিশেষ পানীয় গ্লাস ঠোঁটে লাগায়া পান করায় দিবে। প্রতি শুক্রবারে গিফট দিবে। প্রতি শুক্রবারে আমাদের রূপ হাজার গুণ না কোটি গুণ বেড়ে যাবে। কেননা আল্লাহকে দেখতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মালিক এত রূপসী কি করে হলেন? তো বলবে, সুরনা রব্বানা ফাসদাদা হুসনাম ওয়া জামালা, আল্লাহর দিদার হয়েছে তো রূপ বেড়ে গেছে। সপ্তাহে কমসে কম একবার দেখবে। এরকম দামি জান্নাতি আছে যে ডেলি দেখবে। এর চেয়ে উপরের দামি জান্নাতি আছে যারা যখন মনে চাবে তখন আল্লাহকে দেখবে। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত। যুবক, নিজেকে দামি বানাও, আর দামি বানানোর জন্যই আল্লাহর হুকুম। দামি বানানোর জন্যই নবীর আদর্শ। ও যুবক, খুশি হইতাম যদি তুমি চুল নেটে না দেখা কাটতে। তোমরা তো ডিজাইন নাও নেটের থেকে, ঠিক না? 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটো, ঠিক না? হায়, তুমি যদি নবীর আদর্শে চুল কাটতে, হতে পারতো চুল কাটা দিয়ে তুমি দামি হয়ে যেতে। চুল কাটার বিনিময়ে তুমি দামি হইতে। দামি আজকালকার যুবকরা তো চুল কাটে নেটের থেকে দেখা। আজকালকার মা বোনরা তো সাজগোজ করে নেটের থেকে দেখা। হায় হায়, ওই রসুলের আদর্শ যাকে দিল আল্লাহ আমাদেরকে দামি বানানোর জন্য, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। এত বড় কপাল বানাইল উম্মতে মুহাম্মাদি বানায় না। আজকে ওই উম্মত নবীর আদর্শ ছেড়ে দিল, আল্লাহ রসুলকে কাঁদতে বাধ্য করলো। আল্লাহ রসুল এখন কবরে কাঁদতেছে, কবরে আর চিৎকার দিতেছে, মা বি উম্মতি, মা বি উম্মতি, মা বি উম্মতি। আমার উম্মতের কি হলো, আমার উম্মতের কি হলো? এরা কি ভুলে গেল আমি কার জন্য দান শহীদ করলাম? এরা কি ভুলে গেল আমি কার জন্য তয়েফে মারি খেলাম? এরা কি ভুলে গেল আমি কার জন্য পেটে পাথর বাঁধলাম? অথচ আল্লাহ তো আমাকে দিতে চাইল সমগ্র জগতের ভান্ডারের চাবি। সমগ্র জগতের ভান্ডারের চাবি আমাকে দিতে চাইলেন, আমি তো এদের জন্য নিলাম না। মক্কার পাহাড় গুলো তো সোনা বানায় দিতে চাইলেন, আমি তো এদের জন্য মক্কার পাহাড় গুলো সোনা বানানো নিলাম না। আমি তো 23 বছর এদের জন্য চোখের পানি একদিনের জন্য থামতে দিই নাই। জিবরিল আর মিকাইল বলে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? তোর উম্মতের জন্য আমার চোখের পানি থামে না। আমি তো আরো সে যাইও এদেরকে তোমাদেরকে ভুলি নাই, আরো সে যেও তো ভুলি নাই, যেখানে সবার ভুলা যাওয়ার কথা ছিল, যেটা নূরের জগৎ, কোন পর্দা নাই। ওলামা মানবে কি মানবে না জানি না। মুসা আলাইহিস সালামকে যে তাজাল্লি দিয়েছিলেন 70,000 পর্দার ওই পর থেকে, বাইনি ওয়া বাইনাকা 70,000 হিজাব, তোমার আমার মাঝে 70,000 পর্দা। কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা 1000 বৎসরের রাস্তা। ওই পর থেকে তাজাল্লি দিয়েছেন। 40 দিন বেহুশের মতো ছিলেন, আর যেদিন বন্ধু আরশে উঠছে আল্লাহ বলে সরাব পর্দা, ফালা হিজাব বাইনা ওয়া বাইনা, ফালা হিজাব বাইনাহু ওয়া বাইনা, কোন পর্দা ছিল না। কোরআন বলে, কোরআন সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, قاب قوسين أو أدنى ثم دنا فتدلى فأوحى إلى عبده ما أوحى। ওইখানে যেও তো উম্মতকে বলেন নাই, নাইলে ও কি আর মানুষ? আপনি আত্মাহিয়াতের ভিতরে পড়েন কোথেকে?
ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তো আমাদেরকে সালাম দেন নাই, আল্লাহ তো সালাম দিয়েছেন বন্ধুকে। আত্তাহিয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, কিন্তু বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে আমাকে সালাম। উম্মত বলছে এইখানে উম্মত, বলছে এই টেবিলে উম্মত না উঠলে কোথায় উঠবে? এমন কাছে হব তো হব কবে? এরকম একক ভাবে বসবো তো বসবো কবে? এরকম নিবিড়তা পাবো তো পাবো কখন? এইখানে যদি উম্মত না ওঠে তো কখন কোথায় উঠবে? তারপরে তো চিৎকার দিয়ে উঠছে আনতা রাব্বুল কারীম আনান নবিয়্যুর রহিম কাইফা তুযায়্যু হাযিহিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি। উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তখনই তো আল্লাহ চিৎকার দিয়ে বলছে বন্ধু কসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আর আমার মাঝে ভাগ। সাউতুকা শাফি তুশাফা, আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো। শাফি তুশাফা, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো। কিয়ামত তো আপনার আর আমার। এখন তো কাঁদতেছে ওই উম্মত আমাকে বললো কি করে? আমাদের সমাজে তো দেখি ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। ও কি আর মানুষ, আমি সব জায়গায় চলে আসছি। একটু বোঝেন, একটু কাজে দিলে একটু বোঝেন, নাইলে বড় আফসোস করতে হবে। আমি লিখি নাই, আমি বলি নাই, ইমাম বুখারী লিখছেন। ইমাম বুখারী বলতেছেন রহমতুল্লাহি আলাইহি। চিনেন ইমাম বুখারী? চিনেন বুখারী শরীফ? আমি লিখি না, ইমাম মুসলিম লিখছেন রহমতুল্লাহি আলাইহি। মুসলিম শরীফে আছে কবরের প্রথম প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন। আপনি যেটা ভাবেন ওটা না। ইমাম বুখারী ওই একমত না, ইমাম মুসলিম একমত না। বিবেক বলে এটাই সত্য। কবরের প্রথম প্রশ্ন হবে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে আল্লাহ চিনতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে আপনি দিন চিনতেন না। চিনতেন? হ্যাঁ, কে চিনাইছে? আল্লাহ। মুহাম্মদুর, পুরাটা বলেন মুহাম্মদুর। 120 নেকি বলবে, 120 নেকি। মুহাম্মদ মুহাম্মদ বললেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বেয়াদবি, বেয়াদবি। আমার কাছ থেকে শুনে নেন, কেউ একমত হইলে হোক না হোক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা বেয়াদবি। আল্লাহ নিজের বন্ধুর নাম নিয়ে কখনো ডাকেন না। চ্যালেঞ্জ, কোরআনে কখনো বন্ধুর নাম নিয়ে ডাকেন নাই। আল্লাহ শিখাইছে আমার বন্ধুকে নাম নিয়ে ডাকবে না। আমার বন্ধুকে ডাকবে তো পুরা ডাকবে মুহাম্মাদুর। কোরআনে যেরকম লেখা আছে ওরকম ডাকেন, তাইলে আপনি আসেন, নাইলে আপনি আসেন না। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। এই হাদিস 15 না 20 জায়গায় আনছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। সবচেয়ে লম্বা আনছেন, যে পড়া দেখেন কিতাবুল জানায়েজে লেখা আছে, কিতাবুল জানায়েজে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। আগে প্রমাণ কর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিল। আগে প্রমাণ করো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল। তারপরে জিজ্ঞাসা করবো আল্লাহকে দিন কি। আগে এটা প্রমাণ করো। যার কারণে তোমাকে এক রাত্র 83 বছর পরিশ্রম, কয় রাত্র? কয় রাত্র? সজাগ থাকবে কয় রাত্র? ইবাদত বন্দেগী করবে কয় রাত্র? সব কত বছর? 83 বছর। কার কারণে পাইলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 120 নেকি পাবেন। অভ্যাস করেন আজকে থেকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ।
ওনার ব্যাপারে জিজ্ঞেস করা হবে। কপাল যে কত বড় জানি না, এই জন্যই আমার শুরুটা ছিল যে আল্লাহর হুকুম যত বড় মানবে তত বেশি দামি হবে, রসুলের রঙে যত রঙিন হবে তত বেশি দামি হবে। রসুলের রঙে রঙিন হয়ে দামি হয়েছে। আজকে উম্মত রসুলের রং ছেড়া দিছে। যুবকের চুল দেখলে বোঝা যায়, যুবকের পোশাক দেখলে বোঝা যায়। আমরা সারা রাত্র রাস্তায় চলি তো মাঝে মাঝে দেখি রাত্র 1টা বেজে গেছে, 4 দোকানে সাদা দাঁড়িয়েলা এখনো টেলিভিশন দেখে না, দেখে না? মনে চায় গাড়িটা থামায়া ওরে চড়ায়া ধরে একটু কাঁদি, মনে চায় কাঁদতে। যে তোর সময় কাটানো দরকার ছিল মসজিদে, চা খাস খা, তোকে বাধা দিছে কে? তুই চা খাবি, মসজিদে সময় কাটাবি, তুই টেলিভিশনের সামনে খেলা দেখতেছে, সিরিয়াল দেখতেছে, ফিল্ম দেখতেছে, সদর হয় হয়। এই জন্যই তো আজকে মুসলমানের এই দুরবস্থা। 250 কোটি সংখ্যায় 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এর চেয়ে বড় টাকা দুনিয়ার কাউকে দেন নাই। ইচ্ছা করলে 4 দেশ সারা দুনিয়া কিনতে পারে, এত বড় টাকা দিছেন। তারপর মুসলমানের দুরবস্থা, ফিলিস্তিনের এই দুরবস্থা। আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন ছিলেন না। আমি 15 বছর আগে 2 চোখে দেখছি, 2 চোখ। আমার চেয়ে বেশি ফিলিস্তিন ছিলেন না। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে, আমি চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর কোথায় শুয়ে আছে, শুআয়ব আলাইহিস সালাম। আমি চিনি মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা বিন নুন কোথায় ঘুমাইতেছে। আমি চিনি 70 জন নবী ফিলিস্তিনের কোথায় কোথায় ঘুমাইতেছে। আমি চিনি 45,000 সাহাবা কোথায় ঘুমাইতেছে। আমি চিনি জাফর ইবনে আবু তালেব কোথায় ঘুমাইতেছে। আমি চিনি যায়েদ ইবনে হারেসা কোথায় ঘুমাইতেছে। আমি চিনি আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ঘুমাইতেছে। শুধু আমি চিনি না, আমার এই চোখও চিনে। আমি অহংকার করে বলতেছি, কেন এই দুরবস্থা মুসলমানের? এত বড় কপাল, তারপর এই দুরবস্থা। 2 বৎসরের উপরে যুদ্ধ, 80,000-এর উপরে মাটির নিচে চলে গেল। একটা আধা লিটার পানির বোতলের জন্য দুধের ছোট ছোট শিশুরা জান দিতেছে, এক টুকরা রুটির জন্য জান দিতেছে। হাজার হাজার ট্রাক ত্রাণ নিয়ে দাঁড়ায় আছে। হায় হায় হায়, সারা দুনিয়া তাকায় তাকায় দেখতেছে। আল্লাহ যেন তাকায় তাকায় দেখতেছে। নাইলে যেখানে একজনের জন্য ফেরেশতা পাঠায় দিলেন, আমার কাছে দলিল আছে কিতাবে, আমি বিনা দলিলে বলতেছি না, একজনের জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইছে 4th আকাশ থেকে। সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, বলছে তোর মাল নিয়ে আনবো, কয় নিয়ে আনে, তোকে হত্যা করবো, কয় কর। ফাইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আল্লাহর কাছে চলে যাব, অসুবিধা কি? বলছে একটা অনুরোধ যদি মানিস, 2 রাকাত নামাজ পড়তে দে না। 2 রাকাত নামাজের দ্বিতীয় সেজদায় যে একটা চিৎকার দিছে, ইয়া মুগিস আগিসনি, চিৎকার দিতে দেরি। 4th আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হতে দেরি হয় না। দ্বিতীয় চিৎকার দিছে, 4 আকাশ অতিক্রম করে ফেলছে। তৃতীয় চিৎকার দিতে দেরি, ডাকাতের কাছে আইসা ওকে জাহান্নামে পৌঁছাইতে দেরি করে না। আল্লাহকে তো বলি আমি, আল্লাহ
একজনের জন্য ফেরেশতা পাঠাইলা, গাজাতে তো 30 লক্ষ, ফিলিস্তিনে তো 60 লক্ষ, সারা দুনিয়ায় তো 250 কোটি ডেলি ফিলিস্তিনের জন্য দোয়া করে। আজ পর্যন্ত তো একটা ফেরেশতা পাঠাইলা না। আল্লাহ বলে পাঠাই কি করা, দিছিলাম তো কপাল বড় করা, বন্ধুকে দিছিলাম তোদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছিলাম। আমি যেরকম আউয়াল, রিসালাতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আউয়াল। আমি যেরকম আখির, নবুয়তের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আখির। আমি যেরকম রউফ, আমার বন্ধু রউফ। আমি যেরকম রহিম, আমার বন্ধু রহিম। ওই বন্ধু তো তোদেরকে উঠে দিয়ে দিয়েছিলাম। এই জন্যই তো আল্লাহ বলছে, কদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। বন্ধু তো দিছিলাম, তোরা তো রঙে রঙিন হইলি না। যদি রঙিনই হইতে গেলে যুবক কেন এই স্টাইলে চুল কাটতো, পুরুষ কেন রাত্রে 1টা পর্যন্ত বসে টেলিভিশন দেখতো, মা বোনরা কেন কি আর বাজারের ভিতরে সারা দিন ঘুরতে থাকতো, সারা দিন কেন বেপরদায় চলতো। এই জন্য আল্লাহ নারাজ হয়ে গেছেন, নারাজ। সুযোগ এখনো হাতছাড়া হয় নাই। এই জন্য আল্লাহ আমাদের দিকে তাকায় না, শুধু দেখতেছে কি করতেছে। যদি বুঝে আইসা থাকে, চলেন এখনো সুযোগ আছে, তওবা করি। করবেন করবেন, কে কে করবেন দেখি, পাক্কা মনের থেকে বিলকুল। তাহলে বলে দেন, আল্লাহ তওবা করলাম, আল্লাহ তওবা করলাম। আপনার হাবিবের রঙে রঙিন হইতে পারি নাই, বলেন বলেন বলেন, আপনার হাবিবের রঙে রঙিন হইতে পারি নাই। এই গুনায় আজিম মাফ করে দেন রহমান। আজকে যদি একটাও করতো, একটা, তাইলেও চলতো, একটা করলেও চলতো। 90% মানুষ নামাজ পড়ে না। ও কি আর 90% লোক নামাজ পড়ে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে না 90% লোক। 10% লোক আমি বললাম, যদিও 10% হবে না, তারপর বললাম 10% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে। 90% মানুষ নামাজ পড়ে না। 90% নারী নামাজ পড়ে না, পুরুষ পড়ে না। যুবকরা তো পড়েই না, ওরাও তো পড়ে না। অথচ ডাকে কে? ডাকে আরে জোরে বলেন, শুধু আল্লাহ ডাকে। একটু আগেই তো শুনাইলাম 99 পদের মালিক আল্লাহ ডাকে। মালিক কাউকে 5 বার ডাকলো আর শোনা সত্য সাড়া দিল না। দুনিয়ায় কোনো মালিক পাওয়া যাবে না যে ওকে চাকরিতে রাখবে, বরং গাল ধাক্কা দিয়া চিটাঙ্গের বাসায় 20টা গালি দিয়া বের করে দিবে। ঠিক না? হ্যাঁ, সারাদিন কাঠটা ভোগ করেন। কান্নুন খান, কান্নুন। কক্সবাজারের মানুষ আর বৃহত্তর চিটাঙ্গের মানুষ যদি শুধু পানির দামে অক্সিজেনের বিল নিত না, অক্সিজেনের বিল পানির দামে 30 টাকা লিটার, 30 টাকা লিটার যদি বিল নিতেন ডেলি, তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 16,000। যুবক, তুমি ডেলি 550 লিটার অক্সিজেন নাও। 550 কে 30 দিয়ে গুণ দিয়ে দেখো কয় টাকা হয়। বাপ দেখা চলো, ঠিক না? হায় হায় হায়, কে দেয় এটার বিল? কে দেয় বিল? দেয় কে? কে দেয় বিল? কে বাজেট ব্যয় করে? ওই আল্লাহ ডাকে 5 বার। যার হাতে হায়াত আর মৌত, 24 ঘন্টা ভোগ করি যাত্রা। 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে,
মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأقل وقيل القبض المتين العلي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجاني والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور চললে চালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90 বাক আসে না, উচিত ছিল মাটির সাথে মিশায় দেওয়া, উচিত ছিল অক্সিজেন বন্ধ করে মেরা ফেলানো, কিন্তু পারেন না শুধু বন্ধুর কারণে। বন্ধুর সাথে অঙ্গীকার করে ফেলছেন আপনার উম্মতকে সমূলে ধ্বংস করবে না। শুধু এই অঙ্গীকারের কারণে পারেন না, শুধু এতটুকু বেলা দিছে বন্ধু সমূলতে ধ্বংস করবো না, আনা তাবিবুহুম, আমি ডাক্তার হয়ে যাবো, অপারেশন করবো, অপারেশন। এখন সারা দুনিয়ায় মুসলমানের উপরে অপারেশন চলতেছে। নিজের এলাকায় যতই বাপ দেখায় চলো যুবক, তোমার দাম দুনিয়ার চোখে কুকুরের সমান নাই। আমাকে বুঝাইতে হবে না, আর হবে না তো হবে না কেন? কোরআন তো বলছিল, কোরআন তো বলছিল, কোরআন লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ও উম্মতে মুহাম্মাদি, যতই ওদের রঙে রঙিন হও, যতই 100 যদি রঙিন হও ওদের রঙে, বিজাতির রঙে যদি রঙিন হও, এক বিন্দু ভালোবাসা তোমার জন্য ওদের দিলে এক বালু কণা পরিমাণ আমি আল্লাহ হতে দিব না, না 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 না, ওরা তোমাকে ভালোবাসবে না, না না, যতই তুমি রঙিন হও। এই জন্য আসেন, তওবা যখন করলেন, চলেন একটা অঙ্গীকার আজকে করি, তাইলেই মাহফিল সাকসেস। আর যদি তা না হয় তাহলে আমি বলবো আসলাম, চলে গেলাম, মনে হয় কিছুই আপনাদেরকে দিয়া যেতে পারলাম না। অঙ্গীকার করো যুবক, পায়ে হাত দিয়ে বলি, হাত জোর করে বলি, সারাদিন কি করো এটা আমার বিষয় না। আল্লাহ আমাকে তোমার জন্য চকিদার বানায় পাঠায় নাই। চকিদার বানায় যদি পাঠাইতো, দারোগা বানায় পাঠাইতো, তাহলে কোরআন এই চিৎকার দিত না, রাস্তা আলাইহিম বিমুসাইতির। বন্ধু আপনাকে দারোগা বানায় পাঠাই নাই, আল্লাহ আমাকে তোমার জন্য দারোগা বানায় পাঠায় নাই। কিন্তু তোমাদের পায়ে ধরে বলবো, সারাদিন যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু নামাজের আজান শুনবা, মসজিদের দিকে দৌড় দাও, আজকের থেকে নামাজ ছেড়ো না। পারবেন অঙ্গীকার করতে? পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ, আর নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। আমি শেষ কথা উঠিয়ে বলে দিতেছি, হ্যাঁ হ্যাঁ, কেন আমাদের এত দূরে আওয়া হয় না, আসা অনেক কষ্ট হয়, টাকার থেকে আসা, চাহিদা যদি ওইদিকে না থাকতো তাহলে আসতাম, ওইখানের থেকে পুরো করতে পারি না, কক্সবাজার কখন আসবো, কিন্তু মোহাব্বতের টানে মাঝে মাঝে আসতে হয়। দুই একজন এরকম আছে যারা বললে আর ফিরাইতে পারি না, এই জন্য স্বাস্থ্য অনুমতি না দিলেও চলে আসে। শেষ বলতেছি, শেষ। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে,
যেটাকে ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব বলে তালমুদ, ওটা এখনো লেখা আছে। মুসলমানের যতদিন পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে, ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না। চাই 250 কোটি জান দিয়া দেয়, সত্য এটা। বিজয়ের পালা শুরু হবে না। আল্লাহ ডাকবে আর মসজিদ খালি থাকবে, বাজার বড়া থাকবে। আল্লাহ ডাকবে আর অফিস বড়া থাকবে আর মসজিদ খালি থাকবে। আল্লাহ ডাকবে আর আদালত বড়া থাকবে আর মসজিদ খালি থাকবে। আল্লাহ ডাকবে, হাট বাজার বড়া থাকবে আর মসজিদ খালি থাকবে। আল্লাহ ডাকবে, মিল আর ফ্যাক্টরি ভরা থাকবে আর মসজিদ খালি থাকবে। আল্লাহ ডাকবে, ঘর বাড়ি ভরা থাকবে আর মসজিদ খালি থাকবে। আল্লাহ ডাকবে, রোড আর ঘাট ভরা থাকবে আর মসজিদ খালি থাকবে। আল্লাহ আমাদেরকে বিজয় দিবে। ইম্পসিবল, কোনদিন সম্ভব না। মসজিদ কি? কার ঘর? কার ঘর? কার? ও কি আর মানুষ, ও কক্সবাজারের মানুষ, আমরা চিনি আপনাদের এলাকার মানুষ। যারা পয়সায় কুমির হয়ে গেছে, ওরা আর কক্সবাজার থাকে না, ওরা থাকে চিটাগাঙ্গে, না হয় ঢাকা, না হয় আমেরিকা, না হয় কানাডা, না হয় ইংল্যান্ড, না হয় ইউরোপ, না হয় অস্ট্রেলিয়া। যারা পয়সায় কুমির হয়ে গেছে, কুমির চিনেন না? চিনেন না? যারা পয়সাওয়ালা হয়ে গেছে, ও যদি টাকাওয়ালা হওয়ার পরে ও কি ছেড়া দিতে পারে, কক্সবাজার ছেড়া দিয়া উন্নত এলাকায় যেতে পারে, তো ও কি আল্লাহর চেয়ে উন্নত? না আল্লাহর চেয়ে ধনী? ও যদি উন্নত এলাকায় যেতে পারে, তো আল্লাহ কেন ও কি আর গলি গলি গ্রামে গ্রামে নিজের ঘর দিলেন? কেন দিলেন? যুক্তি দিয়ে বোঝান আমাকে, দলিল বাদ দেন। মানুষ ধনী হলে তো শহরে যায়, ঠিক না? উন্নত এরিয়ায় যায়, ঠিক না? কি এই যুবকরা তো স্বপ্ন দেখতেছে ইউরোপ যাওয়ার, পারলে তো কলা গাছ লই আটলান্টিক দিয়ে বঙ্গোপসাগর দিয়ে পাড়ি দিয়ে ইটালি যায়, ঠিক না? ইউরোপে যেতে চায়, ঠিক না? হ্যাঁ, উন্নত দুনিয়ায়। আল্লাহ কেন ঘরটা দিল? যুক্তি দিয়ে বোঝান। ওই ঘর খালি, আল্লাহ ঘরটা দিছে আপনার দিকে চায়া, আপনি আর আমি যেন 2 কদম দিয়ে দামি হইতে পারি, 2 কদম দিয়ে আল্লাহর সম্মানের মালা পড়তে পারি, 2 কদম দিয়ে যে আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখতে পারি, 2 কদম দিয়েই যেন আল্লাহর সাথে কথা বলতে পারি। আমি কেমনে বুঝাবো? তুর পাহাড় তো আপনারা দেখেন না, আমি না দেখছি। দুঃখ তো এখানে। পারতাম যদি চৌকের থেকে বাইর করে প্রজেক্টরে তুর পাহাড় দেখায় দিতে পারতাম, তাইলে মনে হয় আমার দিলের ব্যথাটা আপনাদের ভিতরে যেত। আমি যখন তুর পাহাড় দেখতেছিলাম, তো আমার দিল ভিতর থেকে ফাটতে ছিল আর জ্বলতে ছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলতেন আল্লাহর সাথে। তো তুর পাহাড় থেকে যেন জবাব আসতেছিল যে মুসা আলাইহিস সালাম কথা বললে কি হবে? সারাদিনে একবার বলতে পারত, সময় নির্ধারিত ছিল, কথার মাত্রা নির্ধারিত ছিল, তুর পাহাড় ছাড়া কথা বলতে পারতো না। আর তোকে তো আল্লাহ 23 ঘন্টা কথা বলার সুযোগ দিতে, 23 ঘন্টা। দুনিয়ার যেই কোথাও বসে তুই কথা বলতে পারস। এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলছে, জুবিলা লিয়াল আরদু মসজিদা। সারা দুনিয়ার প্রত্যেকটা বাল মসজিদ, দুনিয়ার কোণা আমার জন্য মসজিদ। 23 ঘন্টা আমি কথা বলতে পারি। মুসাল্লি ইউনাজি রব্বা, বুখারী শরীফ। নামাজি আল্লাহর সাথে কথা বলে। হায় 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 হায়, ওই মসজিদ খালি। আপনি চান বিজয়, আপনি চান ফেরেশতা, আপনি চান সাহায্য,
লানত আমাদের জিন্দেগির উপরে। এই জন্য মসজিদ বলবো আজকের থেকে পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।